শীতকালীন অধিবেশনে এসআইআর নিয়ে আলোচনা চাইবে তৃণমূল। কাল শুরু শীতকালীন অধিবেশন। দিল্লিতে সর্বদল বৈঠক রয়েছে। সর্বদল বৈঠকে সরকারকে সাহায্যের আশ্বাস দিয়েছে তৃণমূল। সরকারকেও বিরোধীদের সময় দিতে হবে, সর্বদলে এমনটাই দাবি তৃণমূলের। কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া নিয়েও সুর চড়াবে তৃণমূল, দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুষ্ঠুভাবে সংসদ চালানোর আশ্বাস দিয়েছেন সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। First point is that we are ready to cooperate. We have said we will make all cooperation for running of the house, provided Treasury bench also cooperate with the opposition. SIR. You see, sometimes it is said election commission, forget about election commission. SIR is a product, it's being said by everyone, by reason of the operation of the statute. If by reason of the operation of the statute so many things are discussed, why the SIR will not be discussed? The process of SIR should not be made in a way to delete the names from the electoral roll. Release of funds like Manrega, etc. You know, despite the order of the Calcutta High Court and Supreme Court, central government has not released the money of Manrega to the West Bengal. There are so many central government funds are there. Central government have not raised, have not. Unemployment and national security is more of the most important thing. 36 political parties and 50 leaders participated. मैं सरकार की तरफ से आश्वासन देता हूं कि विंटर सेशन ऑफ द पार्लियामेंट अच्छी तरह से चलाने के लिए हम इस तरीके से विपक्ष के साथ बातचीत करते रहेंगे। साथ साथ मैं विपक्ष पार्टी नेताओं से भी अनुरोध करूंगा कि पार्लियामेंट को अच्छी तरह से चलाने में सहयोग करें। डिफरेंसेस के बावजूद भी अगर हम सब ये तय करें कि हाउस डिस्टर्ब नहीं करना चाहिए, जो भी विरोध करना है सदन में बात करके विरोध करना है, सदन को हम किसी तरीके से बंद नहीं करना चाहिए, हाउस प्रोसीडिंग चलना चाहिए। अगर हम सब मिलकर तय करेंगे तो प्रोडक्टिविटी बढ़ेगा, लोकतंत्र मजबूत होगा और पार्लियामेंट का सम्मान लोगों के नज़र में बनाए रखेंगे। পরপর 3 দিন ফের গণেশ কুমারকে নিশানা করলেন শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপি সভাপতি। পশ্চিমবঙ্গে এসে পরিস্থিতি দেখে যান, মালদা মুর্শিদাবাদের পরিস্থিতি দেখুন। কার্যত তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেছেন বিএলওরা। ফের মুখ্য নির্বাচনী কমিশনারকে এভাবেই আক্রমণ শানালেন রাজ্য বিজেপি সভাপতি। এর আগেও আপনারা জানেন, রাজ্য বিজেপি সভাপতি বলেছিলেন দিল্লিতে বসে জ্ঞানগর্ভ বক্তৃতা না দিয়ে পশ্চিমবঙ্গে এসে দেখুন অবস্থাটা কি। অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আলাদা। ফের পরপর 3 দিন মুখ্য নির্বাচনী কমিশনারকে এভাবেই আক্রমণ শানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। বিএলওরা হাইজ্যাক্ট হয়ে যাচ্ছে, অন্য যারা প্রসেসের মধ্যে আছেন তারা কম্প্রোমাইজড হয়ে গেছেন, সারেন্ডার করে ফেলেছে তৃণমূল কংগ্রেসের কাছে। সাধারণ মানুষ সরকারি চাকরি করেন, একটা চাপ রাখবার ক্ষমতা তো তাদেরও আছে। কতক্ষণ সহ্য করবে, কি করবে? অসহায় অবস্থা। স্বামীর ওপরে জীবনঘাতী হামলা, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, জায়গায় জায়গায় বাধ্য করছে যে মিথ্যা তথ্যকে সিস্টেমে আপলোড করতে। অনেক দেরিতে পাঠিয়েছে, আরো আগে পাঠানো উচিত ছিল। আর পশ্চিমবঙ্গের জন্য পাঠাতে হবে। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। যত সমস্যা পশ্চিমবঙ্গে। আমরা তো গণেশ কুমারকে বলছি যে আপনি দিল্লিতে বসে থাকবেন না, আসুন বাংলায় এসে দেখুন। একটু মুর্শিদাবাদে যান, মালদায় যান, বীরভূমে যান, দক্ষিণ 24 পরগনায় যান, গোসাবায় যান, আপনারও জীবনে একটা অভিজ্ঞতা হবে। এসআইআর চলছে, এটা একটি সাংবিধানিক সংস্থা, নির্বাচন কমিশনের দায়িত্ব। বিএলওরা দিকে দিকে আক্রান্ত হচ্ছেন, বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। পঞ্চায়েত অফিসে তুলে নিয়ে গিয়ে ক্লাব ঘরে, বিভিন্ন জায়গায় তৃণমূল অফিসে বিজেপিকে ঘেরাও করে তাদের স্বামীদের আক্রমণ করে, কোনো ক্ষেত্রে গান পয়েন্টে তাদের দিয়ে ফলস স্টেটমেন্ট আপলোড করা হচ্ছে। বিএলওদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা 12 জন অফিসার শুনছি পাঠিয়েছে, কিন্তু দিল্লিতে বসে থাকলে হবে না। আমরা দাবি করছি যে গণেশ কুমারকেও আসতে হবে কলকাতায়। বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে গণেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না।
নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তার দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। দুজন প্রতিনিধি পাঠালে চলবে না, তার প্রতিনিধি এখানে ওই অফিসের মধ্যে কিভাবে আছেন সেটা তাকে বুঝতে হবে। দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে ওপর থেকে বসে মনিটরিং করলে চলবে না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।